3 বছর ধরে এই ভাঙড়ে কিন্তু কোনো উন্নয়ন হয়নি। এটা সত্যি কথা, বারবার ভাঙড়ের মানুষ বলেছে, আমরা অনেকবার বলেছি আমাদের কাজের প্রয়োজন আছে, প্রচুর চাহিদা আছে। ভাঙড়ের কাঠ ব্রিজটা দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল কাঠ ব্রিজটা করা হোক, কিন্তু আজও পর্যন্ত অনেক কথা বলেছিলেন ব্রিজ করে দেবো, এই করব সেই করব, কিন্তু আজও হয়নি গো। সেই ব্রিজটা কিন্তু আমাদের সরকারদা কিন্তু পাশ করেছেন প্রায় 2 কোটি টাকার মতন, খুব শিগগিরই তার টেন্ডার হয়ে যাবে। এটা আপনাদের জন্য খুশির খবর। একটা জিনিস লক্ষ্য করেছি, উন্নয়ন করতে গেলে দিদির হাত ধরে করতে হবে, অভিষেকদার হাত ধরে করতে হবে, বাংলায় জোড়া ফুল ফোটাতে হবে। জানেন, দীর্ঘ লড়াইয়ের পর এই জায়গায় আসা, রক্তক্ষয়ী অনেক সংগ্রাম হয়েছে, ক্ষোভে তাবে দল ছেড়েছিলাম, অনেক ক্ষোভ তাপ ছিল। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, হিংসা দিয়ে মানুষকে জয় করা যায় না। মানুষকে জয় করতে গেলে মানুষের ভালোবাসার দরকার, ভালোবাসা প্রয়োজন, ভালোবাসতে হয়, হিংসা নয়। হিংসা কিছু করতে পারে না। তুমি একজনকে মারবে, একটা চোখ কানা করে দেবে, আর একজন এসে তোমার আর একটা চোখ কানা করে দেবে। তো এরম যদি চোখের বদলে যদি চোখ নিতে থাকে, একদিন পুরো পৃথিবীটাই শূন্য হয়ে যাবে। তা শান্তি কবে ফিরবে? শান্তি ফেরানোর জন্য, উন্নয়নের জন্য আমার মনে হয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। উনি একজন মহিলা হয়েও কিন্তু মানুষের জন্য যেভাবে লড়াই করছে, আজকে দেখুন মানুষ তার প্রমাণ দিয়েছে এই 2024 লোকসভা ভোটে। যখন মানুষ বুঝেছিল যে এবার মনে হয় এই দলটা শেষ হয়ে যাবে, এবার মনে হচ্ছে কিছু একটা হবে, কিন্তু সেই সময় দেখুন আবারও কিন্তু এই বাংলায় আবারও ঘাস ফুল ফুটেছে। এটা কিন্তু মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা। একটা জিনিস মনে রাখতে হবে, গাছ থাকে, অনেক গাছ আছে যারা ফল দিতে পারে না, কিন্তু ফল দিতে পারে না তার মানে এই নয় গাছের গোড়াটাকে কেটে দাও, সে তো অক্সিজেন দিতে পারে, কি তাই তো? ঠিক বলছি তো? অক্সিজেন দিতে পারে। তা ফলের থেকে অক্সিজেনের মূল্য বেশি। আপনি ফল 2 দিন না খেলেও বাঁচবেন, কিন্তু অক্সিজেন যদি আপনি 5 মিনিট না নিতে পারেন, আপনার জীবনটাই শেষ হয়ে যাবে। সেই জন্য আমরা মনে করি যে কোনো গাছে যদি ফল, আম গাছ আছে, আম হচ্ছে, জাম হচ্ছে, কাঁঠাল হচ্ছে, পোকা লাগা ফল থাকে, তো আপনি কি গাছের গোড়াটাকে কেটে দেন? ফলটাকে ফেলে দেওয়া হয়, বা খারাপ ফলটাকে ফেলে দিয়ে ভালো ফলটাকে বেছে নিতে হয়। যাই হোক, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, উন্নয়ন করতে গেলে দিদির হাত ধরে করতে হবে, অভিষেকদার হাত ধরে করতে হবে, বাংলায় জোড়া ফুল ফোটাতে হবে। 3 বছর ধরে এই ভাঙড়ে কিন্তু কোনো উন্নয়ন হয়নি। এটা সত্যি কথা, বারবার ভাঙড়ের মানুষ বলেছে, আমরা অনেকবার বলেছি আমাদের কাজের প্রয়োজন আছে, প্রচুর চাহিদা আছে। ভাঙড়ের কাঠ ব্রিজটা দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল কাঠ ব্রিজটা করা হোক, কিন্তু আজও পর্যন্ত অনেক কথা বলেছিলেন ব্রিজ করে দেবো, এই করব সেই করব, কিন্তু আজও হয়নি গো। সেই ব্রিজটা কিন্তু আমাদের সরকারদা কিন্তু পাশ করেছেন প্রায় 2 কোটি টাকার মতন, খুব শিগগিরই তার টেন্ডার হয়ে যাবে। এটা আপনাদের জন্য খুশির খবর। যাই হোক, দাদা বসে আছে, আমাদের ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের লোকসভার সাংসদ শাহিনুদি। শাহিনুদির জন্য একটু হাততালি, স্লোগান দাও না, স্লোগান।